বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু খুব সুন্দর বক্তব্য দিয়েছে। এবারে আপনাদের সামনে রাখবেন অনেক সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পৌর বিএনপি সুরক্ষা সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির ভাই। এখানে আরো উপস্থিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেয়ার দেওয়া দাও, মাইকটা ঠিক করে দাও তো আব্দুর রাজ্জাক। শেয়ার দেওয়া দাও, শেয়ার শেয়ার হ্যাঁ দিদা নীল রাত্রির দেখুন। হ্যাঁ হ্যালো হ্যালো মাইক প্লিজ। হ্যালো হ্যালো হ্যাঁ কথা হচ্ছে সংঘ কর্তৃক আয়োজিত আজকের আয়োজক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা জয়নাল সহ সাহিদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, কিন্তু তারা বিশেষ কারণে আজকে উপস্থিত হতে পারেন নাই। এখানে উপস্থিত আছেন আলাদা বড় বিএনপির সভাপতি, আলাদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ সামনে উপস্থিত। তাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এই দর্শকীয় ভাই বোনেরা সর্বদিন হল সালাম আলাইকুম। আমরা আজকে ফুটবল টুর্নামেন্ট সুপ্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাসিলা থেকে 1 লাখ টাকা প্রাইজ মানি দীঘা থেকে প্রচুর দর্শক এসেছে এই বাসিলা খেলা দেখতে আসার জন্য। দেখতে পাচ্ছেন আমার শ্বশুর রেজা, তার মুখ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দীঘা রাজশাহী বাঘা থেকে 8টি মাইক করে আমরা এখানে বিলের মধ্যে এখানে খেলা শুধু খেলতে না, খেলা উপভোগ করতে যাচ্ছি। কিন্তু এখানে তো জনগণ ওইভাবে আমার অধিকার মতন হয় না, এখানে দেখছি জনগণ কম। আমরা ইনশাল্লাহ এই মাঠে খেলা খুব ভালো খেলা প্রদর্শনী করে তারপর এখান থেকে যাবো ইনশাল্লাহ এবং জয়ী হয়ে যাবো। পরিবেশ খুব খারাপ না, পরিবেশ মোটামুটি ভালো। ফিল্ডের অবস্থা কি আপনার যে খেলাটা খারাপ না, ফিল্ডের অবস্থাও ভালো, মোটামুটি ভালো, পরিবেশও ভালো আছে, অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীঘার সময়। এবার প্রিন্সিপাল স্যার একটু কথা বলবেন। ভিডিওর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে বাসিলা, এটা আসলে নাটোর ললডাঙ্গা হিসাবে পরিচিত, কিন্তু এখন শুনলাম যে এটা হচ্ছে মাদলাগড়ের একটি অংশ, মাদলাগড় ইউনিয়নের একটা অংশ বাসিলা। আমাদের এখানে আমাদের দীঘা থেকে টিম আসছে, অনেক লোক এখানে আসছে এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে এখানে একটি বাঁধের নিচে আমরা আছি এবং পাশেই একটা নদীর মতন পাটুল জায়গা। সেই দৃশ্য দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আর এখানে আমাদের খেলোয়াড় এখনই নামলো, এটা মাদ্রাসা মাঠ, একটা মাদ্রাসা স্কুল এই মাঠ এখানে, এবং অনেক দর্শকের এখানে সমাগম হয়েছে। আশা করছি আমাদের যে দীঘা তরুণ সংঘ এখানে খেলতে আসছে, আশা করছি তারা জয়লাভ করবে। আপনারা আমাদের দলের জন্য দোয়া করবেন। আর আমাদের খেলাটি একেবারে নাটোর পোপার দলের সঙ্গে। স্যার একটু মাঠের বিষয়গুলো বলবেন। হ্যাঁ, মাঠ ভালো, অনেক ভালো মাঠ, এবং দর্শকও অনেক কানায় আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের সাথে শহীদ ভাই আছে, লোকমানপুর কলেজের প্রভাষক মেম্বার আছে, আকরাম আছে। এখন লোকমানপুর কলেজের প্রভাষক চৌধুরী বড় ভাই শহীদ ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার,
এই খেলার বিষয়ে কিছু বলেন। আজকের এই খেলা পরিবেশ দেখে মোটামুটি আমি সন্তুষ্ট। মাঠের অবস্থাও ভালো, সন্তোষজনক এবং উপস্থিত দর্শকও সমাগম প্রচুর। আমাদের দীঘা থেকে যে টিম আসছে সেই টিমের সাথে নাটোর সদর টিমের খেলা। এখন জানি না খেলায় কি হবে, আমরা আশা করছি আমাদের টিম এই খেলায় জয় লাভ করবে। আপনারা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। এবার একটু আমাদের আজিজ মেম্বার একটু কথা এবার কথা বলবে। আমাদের ইউনিট মেম্বার আব্দুল আজিজ প্রামাণিক সাহেব কিছু বলবে। মেম্বার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ খেলা দেখতে আসলে কেমন লাগছে এখানে? ইনশাল্লাহ ভালো লাগছে, পরিবেশ আর কি ভালো এবং মাঠটাও ভালো, দর্শকের সমাগমও বেশ ভালো। আর এই যে বাসিলা এলাকাবাসী, আমাদের দীঘা যে একটা আনন্দ বিনোদনমুখী যে একটা এলাকা, যাত্রা হোক খেলা হোক সবাই মানে ছোট বড় সবাই অংশগ্রহণ করে এবং এই যে দূরত্ব যে একটা খেলা, এই খেলাতে আমাদের এলাকাবাসী অনেক অংশগ্রহণ করেছে, এর জন্য এলাকাবাসীকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। এবারে আমাদের শ্রদ্ধেয় আকরাম ভাই, তিনি কিছু বলবেন খেলার বিষয়ে। আসসালামু আলাইকুম। সৌহার্দ্য সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের এক মেলবন্ধন। এই ফুটবল অনেক উন্মাদনা, অনেক উচ্ছ্বাস, অনেক আনন্দ এবং আকাঙ্ক্ষা নিয়ে দীঘা বাসিলা গ্রাম বাসিদুপুর নলডাঙ্গায় আমরা এখানে সবাই মিলিত হয়েছি অনেক আশা উচ্ছ্বাসা নিয়ে। আমাদের দল নিশ্চয়ই জয় করবে। এখানে নৈসর্গিক একটা প্রাকৃতিক দৃশ্য, ফিল্ডটা অনেক ভালো, অনেক দর্শক এবং পাশেই পাটুল একটা নদীর মতো নয়নাভিরাম দৃশ্য। আমার মনটা ভরে গেছে। আশা করি এখানে আমরা জয় ছিনিয়ে নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো। তুমি এখানে তুমি এত দূর থেকে এখানে খেলা দেখতে আসলে নতুন কোনো জায়গায় যাওয়া মানে নতুন কিছু আবিষ্কার করা। আপনাকে তো কখনো দেখি নাই যে এই খেলা দেখতে আসতে কি প্রথম? না, আমি আসলে বিদেশ ঘোরা মানুষ, অনেক পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। আর এই নয়নাভিরাম একটু অযোগ জায়গা, আমার খুবই ভালো লাগছে। নতুন একটি জায়গা, চারদিকে প্রাকৃতিক দৃশ্য, পাশে নদী, হ্যাঁ, এবং এখানে একটা মাদ্রাসা, এখানে আমার বন্ধুরা এখানে আছে। এখানে দর্শকের কেমন? এখানে আবহাওয়াটা অনেক চমৎকার, হ্যাঁ, এবং এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। চারদিকে আকাশে পাখি উঠছে, হ্যাঁ, আকাশে মেঘ, হালকা মেঘ। হ্যাঁ, সবচাইতে কি ভালো লাগছে তোমার এখানে? এখানে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এই ফুটবল মাঠের পাশেই একটা সীমাহীন একটি অফুরন্ত নদী। হ্যাঁ, বৃষ্টি যেদিকে যাচ্ছে শুধু পানি আর পানি। হ্যাঁ, এবং এই বিলের পাশেই, এই বিলের পাশেই একটি সুন্দর একটি ছায়া ঘেরা একটা মানে গাছপালা ঘেরা একটি ফুটবল মাঠ। আশা করছি এখানে আমরা খুব এনজয় করব আমাদের খেলাটা এবং আমরা বিজয় ছিনিয়ে নেই বাড়ি ফিরবো, এই আশা ব্যক্ত করছি। হ্যাঁ, ধন্যবাদ ভাই। খেলাটা ছাড়ছে কর্তৃপক্ষ সম্পর্কে বা এদের পরিবেশ সৃষ্টি করার ব্যাপারে পরিবেশ কেমন লাগছে এই ব্যাপারে কিছু বলা যাবে? আসলে এখানকার পরিবেশটা কতটা সুন্দর শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এখানে যে নতুন সংগঠন যেটা এখন এই পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় এই 15 বছর আমাদের এই স্কুল কলেজে খেলাধুলা সবই তো বন্ধ হয়ে গেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের খেলাধুলা, হ্যাঁ, এগুলা গ্রাস করে ফেলেছিল। আমাদের এই তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছিল। এই দেশের পট পরিবর্তনে আমরা আবার এই সংস্কৃতির জগতে ফিরতে চাই, আমরা খেলাধুলায় ফিরে আসতে চাই, আমরা আবার বইমুখী হব, আমরা পড়াশোনা করতে এগিয়ে যাব। আমাদের সৌহার্দ্য সম্প্রীতি এবং প্রীতির এবং ভ্রাতৃত্বের মেলবন্ধনে আমাদের নতুন করে আবার খেলাধুলার জগতে আসবো। আমাদের এই তরুণ সমাজ চির উদ্ভাসিত হবে নতুন একটি দেশ, নতুন একটি স্বপ্ন, নতুন একটি আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমি শেষ করছি আমার। ধন্যবাদ রাকিবুল সাহেব, ধন্যবাদ আপনি আমার খেলা দেখার জন্য। আমরা এখন ফিল্ডের দিকে যাচ্ছি, আমার সাথে সাথে আসো।
সেই মাঠে আগে থেকে ফুটবলের একটা যথেষ্ট সুনাম আছে। আমরা কখনো ফুটবল নিয়ে আমরা মানে উদ্বিগ্ন থাকি, সবসময় ভালো ফুটবল খেলার ওয়ার্ড দিই, ভালো ভালো দল আসে, ভালো ভালো প্লেয়ার আসে, আমরা তাদেরকে খুব সম্মান দিয়ে আমরা এখান থেকে বিদায় দিই। আশা করি এই টুর্নামেন্ট আরও ভালো হবে, কারণ আমাদের আগের চেয়ে আমরা অনেকভাবে আমরা সতর্ক এবং প্রত্যেকেই আমাদের সাথে সহযোগিতা করছে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা ওরা আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করছে এবং অন্যান্য ছোটো ভাইরা আমাকে ফুটবলের জন্য যথেষ্ট সাহায্য করছে। এই জন্য আমি মনে করি এবার আরও ভালো টুর্নামেন্ট হবে এবং ভালো খেলা উপহার দেবো দর্শকদের। আপনি জেনে খুশি হবেন বাঘা রাজশাহী উপজেলার দীঘা একটি সমৃদ্ধময় গ্রাম, ফুটবলের চর্চা করে যে অঞ্চল থেকে সেখানে প্রিন্সিপাল সহ প্রভাষক অসংখ্য মানুষ 7টি মাইকো নিয়ে হাইস মাইকো নিয়ে আপনাদের এই মাঠে আসছে, এটাকে কিভাবে দেখেন? আমি খুবই খুশি হয়েছি যখন এই খবরটা যখন আমার কানে আসছে, তখন আমি তো মহা খুশি। আসলে এত বড় আমরা এই আকর্ষণীয় জিনিস পাবো ওদের কাছ থেকে আমি কোনোদিন ভাবি নাই, এটা আমার খুব ভালো লাগছে। তো তাদেরকে আমি মানে হাজার সেলুট, তারা যে আরো প্রতি খেলায় যে আমাদের সাথে এইভাবে আসে অংশগ্রহণ করে, এটাই আমি খুশি হবো। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আজকে কোন দলের সাপোর্ট নিয়েছেন? স্বাগতিক উদ্বোধনী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আপনি কিছু বলেন নাকি? আসসালামু আলাইকুম। যখন বলবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলা সম্পর্কে আপনার কি একটু উক্তিটা কি আপনার? যে যথেষ্ট ভালো এবং দীর্ঘদিন পর আমাদের এই মাঠে আয়োজিত হতে চলেছে দুলু ফুটবল কাপ। আমরা খুব আনন্দিত এই ফুটবল খেলা দেখতে আসছি, আমরা খুবই আনন্দিত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার। জায়গাটা আসলে নামটা কি, মেন নামটা কি? আমার নাম মমিনুল। এই জায়গাটা হলো বাসিলা মাদ্রাসা মাঠ বলে, বাসিলা শীতলী মাঠও বলে। এটা কোন জেলার মধ্যে পড়ছে? নাটোর জেলা। এখান থেকে নাটোর কত কিলো হবে? 13-14 কিলো। এর আগে এই প্রথমই খেলা এই মাঠে কি এই প্রথম খেলা? না, এর আগেও খেলা হয়েছে, কিন্তু এই বছরের এই প্রথম উদ্বোধনী ম্যাচ এটা। জি, উদ্বোধনী। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসিলা মাঠ থেকে ভাই আপনি কে বলবে একটু কথা বলেন। 1 মিনিট উদ্বোধন করে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাসিলা গ্রামের নবারণ সিটি সংঘের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই এই খেলাটি উপভোগ করবেন এবং এই খেলাটির শুভ উদ্বোধনের ঘোষণা করছি আমরা নলডাঙ্গা উপজেলা এবং আপনাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে এই দুলু কাপ ফুটবল প্রতিযোগিতার দেওয়ার জন্য আমি নলডাঙ্গা উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে এই বাসিলা যুব নবারণ সংঘকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই এই ফুটবল খেলাটি উপভোগ করবেন এবং সার্বিক দলমত নির্বিশেষে সবাই এই খেলাটিকে সহযোগিতা করবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে খেলাটি শেষ করে ফাইনাল খেলায় আমরা আমাদের প্রিয় নেতা, যে নেতার নামে আমরা খেলাটি দিয়েছি, সেই নেতাকে দিয়ে আমরা এই পুরস্কার বিতরণ করব ইনশাল্লাহ। শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। শুরু করলো
দেখা যাক। দর্শক আপনারা দেখছেন বাসিলা মাদ্রাসা মাঠ থেকে তাহলে এই বিষয়ে শোভন ভাই কিছু বলেন, এই বিষয়ে কিছু শোভন ভাই কিছু বলবে? না না কি খবর? 14 বড় ভাই শোভন ভাই, ভাই খেলা দেখতে কি করতে আছেন এই জায়গায় আসলে? হ্যাঁ খেলা খেলতে আমার দিঘা টিম খেলতে আইছে। হ্যাঁ কেমন লাগছে আপনি? ভালোই লাগছে, পরিবেশটা কেমন লাগছে? মোটামুটি ভালো। হ্যাঁ ভালো, মোটামুটি পরিবেশ ভালো। পরিবেশ ভালো না? ধন্যবাদ শোভন ভাই। উভয় পক্ষকে অভিনন্দন বাসিলা নগরম ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি বাসিলা নগরম সংঘ ক্লাবের সভাপতি। আপনাদেরকে ভালোভাবে আসার জন্য ধন্যবাদ। দর্শক কিন্তু এই খেলা দেখার জন্য, খেলা মানে আনন্দ, এই খেলা দেখার এটা দিঘার টিম বাইরে দাঁড়িয়ে আছে। আপনারা যদি খেলা উপর দেন, ভালো খেলা উপর দেন, দর্শক কিন্তু খুশি হবে। আর যদি আমি বিভিন্ন মাঠে অনেক সময় দেখে থাকি যে খেলোয়াড়দের মধ্যেই আমাদেরকে হার জিত একটা তো জিনিস আছে যে একজন জিতবে, দুজনে কিন্তু জিতবে না, একজন জিতবে। কিন্তু এই জেতার জন্য যদি আমরা আক্রমণাত্মক ভাব করি তাহলে কিন্তু এখানে এই দর্শক আনন্দ হচ্ছে, কষ্ট হবে। আমি উভয় দলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের মন মানসিকতা না, এটা করবেন যেন আপনাদের খেলা সুন্দর খেলা। একজন হেরে যাওয়ার পরও বেশিও কিন্তু মায়ামিতে খেলে বর্তমানে হেরে যায় অনেক খেলা, হারলে তো বেশি বেশি। আপনারা যেন এরকম একটা খেলা করবেন এই মাঠে, যেন আপনাদেরকে আমাদের এই দর্শক মনে রাখে যে অমুক ভাই কি অমুক ভাই খুব ভালো খেলছে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা না বাড়িয়ে সময় কম ধন্যবাদ জানাই আমি শেষ করছি। আল্লাহ সব বের হয়ে যাও। অনেক 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 হ্যালো ভাই, একটু ভাই, হ্যালো ভাই, আমি একটু উপরে উঠবো যে ভিডিওটা করার জন্য। আচ্ছা আচ্ছা, অনেক দিঘার সকল দর্শক দেখেন এই জায়গায় উপরে যাচ্ছে, উপরে উপরটাই ভালো হবে। ওই উপরে যাবো একটু। আমরা দোতলা থেকে খেলাটা সম্প্রচার করব শুক্রবার। দর্শক যা রাস্তা নেই তো ভাই, উপর উঠবো কোন দেখো একটু। আমরা দোতলা থেকে কোন পথে এই পারাইছো এই কি কথা বলছিস সকালে ভিডিও করবেন? হ্যাঁ ভিডিও ভিডিও উপর ওঠার রাস্তাটা দেখো। জিয়া ভাই বললো এটা উপর উঠবো কোনটা ভাই? তালা মারা একটু বলে যে জিয়া ভাই বলেছে
একটু বাইক বলেন তো ওবার কি তালা মারা দেখতে উপরে ওটা মারি দাও ওটা মারি দাও ভাই একটু চাবিটা আনেন না একটু বলো যে জিয়া ভাই বললো উপরে থেকে একটু ভিডিও করবো ওটা লাইভ সম্প্রচার করতেছে তো একটু ডাক দাও তো কার কাছে আছে এটা একটু ডাক দাও তো এই ভাইয়ের কাছে আপনার কাছে চাবি আছে ভাই ওই উপরে জিয়া ভাই বলেছে জিয়া ভাইয়ের সাথে বলে আসছি জিয়া ভাই বললো যে এটা ওখান থেকে লাইভ সম্প্রচার হলো তো উপর থেকে একটা লাইভ করবো ভিডিও করবো বুঝছেন না হ্যাঁ হ্যাঁ জিয়া ভাই বলেছে শিক্ষক কই কোন জায়গায় তুমি ও নামাজ ও আসিফ হুজুর করবো একটু ডাক দাও তো আসিফ হুজুর কোনটা ও আসিফ হুজুর কোনটা গো একটু ডাক দেন তো ওই জিয়া ভাই আসিফ হুজুর কই নামাজ হয় কিছু তো এটা কোন চ্যানেলে যাবে 21 এ জিয়া ভাই সাথে তো অনুমতি না আছে তো লাইভ হবে তো এরপর থেকে আটকা থেকে আচ্ছা আচ্ছা ওবার মারার দরকার নেই অত কথা বললো বেশি কথা বললে তো ভেয়া যান এখানে আসো তালাটা ধরো এই খুলো ওটি থাকতে তো এটা খুল